আইপিএল ফাইনালের ইতিহাসে সবচেয়ে লো স্কোরিং টার্গেট নিয়ে খেলে সহজ জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আপনি যদি ইউটিউবে ভিডিওটি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড এই মৌসুমেই গড়েছিল সানরাইজার্স হায়দরাবাদ, যা স্বীকৃত ঘরোয়া টি-20 লিগেও সর্বোচ্চ। মৌসুম জুড়ে বিস্ফোরক ব্যাটিংয়ে আরও কয়েকটি রেকর্ড ভাঙ্গা গড়ার খেলায় মেতেছিল হায়দরাবাদ। সেই দলটিই কিনা আইপিএল ইতিহাসের সবচেয়ে একপেশে ফাইনাল উপহার দিল। চেন্নাইয়ে এ চিদাম্বরম স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে শিরোপা লড়াইয়ে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র 113 রানে গুটিয়ে যায় হায়দরাবাদের ইনিংস, যা আইপিএলের 17 বছরের ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ তো বটেই, ফাইনালে প্রথমবার কোনো দলের অল আউট হওয়ার ঘটনাও। 114 রানের মামুলি লক্ষ্যটা কলকাতা ছুঁয়ে ফেলল 57 বল আর 8 উইকেট বাকি রেখে। চ্যাম্পিয়ন হলো 10 বছর পর। বলিউড কিংবদন্তি শাহরুখ খানের দলের এটি তৃতীয় আইপিএল শিরোপা। এর আগের দুটি জিতেছিল 2012 ও 2014 সালে। দলটির 3টি শিরোপা জয়ের সঙ্গেই জড়িয়ে থাকলেন গৌতম গম্ভীর। আগের দুবার অধিনায়ক হিসেবে, এবার পরামর্শকের ভূমিকায়। টসে জিতে হায়দরাবাদ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। শুরুতেই ব্যাটিং বিপর্যয়। অভিষেক শর্মা 5 বলে মাত্র 2 রান করে মিচেল স্টার্কের বলে ফিরে যান সাজঘরে। এর পরপরেই সাজঘরের রাস্তা ধরেন ট্রাভিস হেড 1 বলে 0 রান করে। এরপর কিছুটা লড়াইয়ের আশা জাগালেও 13 বলে 9 রান করে সাজঘরের পথ ধরেন রাহুল ত্রিপাঠী। এইডেন মাকরাম 23 বলে 20, নীতিশ কুমার রেড্ডি 10 বলে 13, হেনরিক ক্লাসেন 17 বলে 16 রানের ইনিংস খেলেন। এরপর অধিনায়ক প্যাট কামিন্সের 19 বলে 24 রানের ইনিংসে 100 পেরুতে পারে সানরাইজার্স হায়দরাবাদ। মাত্র 114 রানের টার্গেট নিয়ে খেলতে নেমে রহমতুল্লাহ গুরবাজ 32 বলে 39 রানের একটি ইনিংস খেলেন। সুনীল নারিন খুব একটা ভালো করতে পারেননি, 2 বলে 6 রান করে সাজঘরে ফিরে যেতে হয়েছে তাকে। তবে ভেঙ্কটেশ আয়ার মাত্র 26 বলে 52 রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। এভাবেই আইপিএল ফাইনাল ম্যাচ শেষ হয়ে যায় মাত্র 10 ওভার 3 বলে 2 উইকেটের বিনিময়ে। প্রিয় দর্শক, আইপিএলের এই সিজনটি আপনাদের কেমন লেগেছে জানিয়ে কমেন্টস করতে ভুলবেন না। প্রিয় দর্শক, আপনি যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং আপনি যদি ফেসবুকে ভিডিও দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।